আমি খানিকক্ষণ ভেজে নিলাম, খুব কড়া করে ভাজলাম না, হালকা করে একটু ভেজে নিলাম। তো মাঝখানটাকে একটু ফাঁকা করে দিয়ে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে একটু ফাঁকা করে দেব, একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, ঢাকাটা সরিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। তো টমেটোটা একেবারেই গলে গেছে, একটু ভেঙেও দিলাম ভালো করে। এখন সমস্ত মশলাগুলো মেশাবো। দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, সেই সাথে দিলাম জিরা কাঁচা লঙ্কা। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এখন দেব খানিকটা টক দই। টক দইটা একটু ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছি যাতে ফেটে না যায়। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। টক দইও দিয়েছি, আবার টমেটোও দিয়েছি, তার জন্য একটু চিনি দিলাম। 1 চামচ থেকেও একটু কম একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এখন ভালো করে আবারও কষাবো। দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিলাম খানিকটা গরম জল, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ঝোলটাকে একটু ফুটতে দেবো। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব। উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি। কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো পেশোয়ারি চিকেন কমপ্লিট, নামিয়ে নিলাম। তো এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাতের সাথেও এটা সার্ভ করা যাবে। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই